প্রথমবার একসাথে জিয়াউল হক পলাশ, সাদিয়া আইমান। ঈদে মুক্তি পাচ্ছে তাদের ওয়েব ফিকশন লাভ সিটার। অনেক যত্ন করে অনেক আদর করে প্রজেক্টটা করা হয়েছে বঙ্গর জন্য। আপনারা যখন দেখবেন তখন আমরা মনে করব যে আমরা সফল। ঈদের 3 ছবি নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন চঞ্চল চৌধুরী। আত্মহত্যার গুঞ্জন নিয়ে মুখ খুললেন সঙ্গীত শিল্পী তানজিব সারওয়ার। অনেকের এটা ছড়াইছে যে আমি কোনো অ্যাটেন্ডেন্সি কোনো একটা খারাপ কাজ করতে বা কিছু একটা, কিন্তু আসলে এরকম কিছু না। অস্কারের মঞ্চেও বাজিমাত লিওনার্দো ডি ক্যাপ্রিওর। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। এবারের ঈদে সম্পর্কের গল্পে দর্শকদের বুথ করতে প্রথমবার এক হয়েছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আইমান। ওয়েব ফিকশন লাভ সিটারে দেখা যাবে তাদেরকে। বাস্তবে নির্মাতা জুটি অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের পরিচালনায় এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। একটি ছোট্ট বিড়াল হিপনোসিস, যাকে ঘিরে কাকতালীয়ভাবে কাছাকাছি আসে আবির এবং বিধি। তৈরি হয় এক নতুন সম্পর্ক। দুজন নিঃসঙ্গ মানুষের জীবনের ভালো লাগার এক অদ্ভুত গল্প তৈরি করে হিপনোসিস। ফুটে ওঠে সম্পর্কের রসায়ন। ব্যতিক্রমী এই গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিকশন লাভ সিটার। খবর নাই, কে বলছে খোঁজ নেই? আমি যখন অফিসে আসি। ফিকশনটিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আইমান। লাভ সিটার যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও তার সহধর্মিণী মুশফিকা মাসুদ। চিত্রনাট্য লিখেছেন এই নির্মাতা দম্পতি। আজকে খুব আনন্দের একটা দিন। ভিন্ন স্বাদের এই গল্পে মানুষের সম্পর্কের পাশাপাশি উঠে আসবে একটি ছোট প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্বের কথা। অনেক যত্ন করে অনেক আদর করে প্রজেক্টটা করা হয়েছে বঙ্গর জন্য। আপনারা যখন দেখবেন তখন আমরা মনে করব যে আমরা সফল। আমার কাছে এটা অনেক স্পেশাল, কারণ অনেক কিছুই প্রথম আছে এখানে। সো আমার খুবই ভালো লাগছে এমন একটা কাজের সাথে আসলে যুক্ত হতে পেরে, কারণ আমি নিজে আসলে একজন পেট লাভার। আমার 3টা এরকম বিড়াল আছে। নির্মাতা জানান, একটি পোষা প্রাণীর পুরো পৃথিবী জুড়ে থাকে সেই মানুষটি যে তাকে আশ্রয় দিয়েছে। আর এই ভাবনা থেকেই লাভ সিটার নির্মাণের চেষ্টা। রাস্তায় বের হয়ে ও একটা বিড়াল দেখে এবং সেকে বলে একে খাওয়া দিতে হবে। আমার মাথায় কখনো আসে নাই যে এই রাস্তার বিড়ালটাকে আমি কেন খাওয়া দিতে হবে, কারণ না ওর খাওয়া দরকার। তারপরে প্রতিদিন রাতে এই ঠান্ডার মধ্যে নিউ ইয়র্কে ওইটা বিড়ালটাকে খাবার দিতে যেত এবং তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হলো। এই যে সম্পর্ক হতে পারে মানুষের একটা প্রাণের সাথে, এটা আমরা কখনো, আমার মাথায় কখনো আসেই নাই। ঈদের 3য় দিন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ওয়েব ফিকশন লাভ সিটার। এগুলো যে কি করছস? বাইরে আমার বাসা থেকে। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। অভিনেতা চঞ্চল চৌধুরী মানি ভিন্ন রকম কিছু। গেল কবছরের ঈদে অন্তত তেমনটাই দর্শক দেখেছে। এবারের ঈদেও হচ্ছে না এর ব্যত্যয়। 1-এর ভিতর 3 নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা, যার মানে তাকে দেখা যাবে তামিম নূরের বনলতা এক্সপ্রেস, রেদওয়ান রনির দম এবং রায়হান রফির প্রেসার কুকার সিনেমাতে। মোশাররফের এই তুই কি যেন মিষ্টি খা। হ্যাঁ, মিষ্টি খা। দেশের সেরা মিষ্টি খা, খাঁটি দুধের মিষ্টি খা, ছানার মিষ্টি খা। সংলাপটি মজার হলেও চরিত্রটি বেশ ভারী। একজন মন্ত্রী হয়ে এবার হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালক তামিম নূরের বনলতা এক্সপ্রেস সিনেমায় এভাবেই দেখা যাবে তাকে। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে। একই নির্মাতার ছবি উৎসবে গেল বছর চমক দেখিয়েছিলেন চঞ্চল। সফলতায় যেন টেনে নিল তাকে। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস পরিচয় করাবে ভিন্ন এক চঞ্চল চৌধুরীকে। দীর্ঘ 12 বছর পর ওই দিন ইউনিটের সবাই অভিনেতা জানান, ছবিটির মাধ্যমে মোশাররফ করিমের সঙ্গে 12 বছর পর একসাথে পর্দা ভাগাভাগি করছেন তিনি। দেখা হয়েছিল ছিল যে 12 বছর পর দেখি ওনারা একসঙ্গে। শুধু বনলতা এক্সপ্রেসই নয়, এবার ঈদে চঞ্চল চৌধুরী মানে 1-এর ভিতর 3। অভিনেতার দেখা মেলবে রেদওয়ান রনি পরিচালিত দম সিনেমায়। আফরান নিশো ও পূজা চেরির পাশাপাশি অভিনয়ে চমক দেখাবেন তিনি। তুফান যা হতে চেয়েছিল। 2024 সালে ঝড়তলা তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি এবার আনছেন প্রেসার কুকার। তুফানের মতো এ ছবিতেও রয়েছেন চঞ্চল চৌধুরীর সরব উপস্থিতি। প্রেসার কুকারে ক্যামিও চরিত্রে ধরা দিবেন তিনি। আমি আসলে কিভাবে বাঁচতে চাই। ঈদের ছবি ঘিরে যেহেতু থাকে দর্শক আগ্রহ, চঞ্চল চৌধুরীও আশাবাদী কাজগুলো নিয়ে, কারণ কাজই তার বেঁচে থাকার অনুপ্রেরণা।
এবং সেই কাজটা অবশ্যই ভালো কাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্যাটিসফ্যাকশন থাকে। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর। অসুস্থ হয়ে পড়েছেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার, এমনটাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন এই অভিনেতা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ দেন আফরান নিশো ও পূজা চেরি। দম সিনেমার টিমের উপস্থিতিতে গ্যালারিতে বাড়ে বাড়তি উচ্ছ্বাস। বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশার নতুন গান টাটিরে ঘিরে চলছে বিতর্ক। পেয়েছেন কুখ্যাত লরেন্স বিষ্ণই গ্যাংয়ের থেকে হত্যার হুমকিও। অভিযোগ, হরিয়ানা সংস্কৃতিকে অপমান করেছেন এই র্যাপার। 80 ও 90-এর দশকের অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে 72 বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। অভিনেতা ঋষি কাপুরের নাম কপিরাইট করার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার স্ত্রী নিতু কাপুর। জানিয়েছেন এই ধরনের কোনো সিদ্ধান্ত পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়নি। অস্কারের মঞ্চে দাঁড়িয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন অস্কার জয়ী স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারদেম। তার যুদ্ধবিরোধী বক্তব্যে মিলনায়তনে ওঠে করতালির ঝড়। কেন আইসিইউতে ভর্তি ছিলেন তানজিব সারোয়ার? জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী কি সত্যিই চেয়েছিলেন নিজের প্রাণ নিতে? হাসপাতাল থেকে বাড়ি ফিরে চ্যানেল 24-কে সব গুজবের জবাব দিয়েছেন তিনি নিজেই। জানিয়েছেন আত্মহত্যা নয়, সত্যি সত্যি গুরুতর অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার হঠাৎই গুরুতর অসুস্থ হলে তানজিব সারোয়ারকে নেওয়া হয় হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতিতে তাকে রাখা হয় আইসিইউতে। এরপরই খবর ছড়িয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। এমনকি গুজবও ওঠে স্ত্রীর সাথে মনোমালিন্যের বিষয়টি। তবে এই সবের জবাব আগেই যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তার স্ত্রী, তেমনি বাড়ি ফিরে তানজিব জানান হাই প্রেশারের কারণেই তার এমনটা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। ওই দিন প্রেশার আমার হাই হয়ে গেছিল, তো না হার্টে আল্লাহর মধ্যে প্রবলেম পেয়েছে, কিডনিতে কোথাও কোনো প্রবলেম পাইনি, বাট প্রেশার অনেক হাই হয়ে গেছিল। তো এই অবস্থায় আমি যখন হসপিটালে ভর্তি, তখন আর কি অনেকের এটা মানে ছড়াইছে যে আমি মনে হয় কোনো অ্যাটেম্প নিছি কোনো একটা খারাপ কাজ করতে বা কিছু একটা, কিন্তু আসলে এরকম কিছু না। প্রেশারটা হাই হয়ে গেছিল, পরে ডাক্তাররা খুব মানে সেন্সিটিভ ভাবে নিছে আর কি। ছবিটি 2025-এর, তবে আলোচনায় আছে টানা 2026-এও। লিওনার্দো ডি ক্যাপ্রি অভিনীত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের কথা অস্কারের সেরা তকমা পেয়েছে যা। এছাড়াও একাধিক পুরস্কার জিতেছে সিনার্স ও হ্যামনেট। দর্শক, চলুন জেনে আসি 98তম আসরে অস্কারের মঞ্চের গল্পটা। ঝলমলে আলো, তারকাদের পদচারণা আর বিশ্ব চলচ্চিত্রের সেরা সৃষ্টিগুলোর সম্মাননা সব মিলিয়ে আবারও বসেছিল সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, অস্কার একাডেমি অ্যাওয়ার্ডস। And the Oscar goes to One Battle After Another, Paul Thomas Anderson. গেল রোববার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই আয়োজনের 98তম আসর, যেখানে পরিচালক পল থমাস অ্যান্ডারসন নির্মিত ওয়ান ব্যাটল আফটার আনাদার জয় করে নেয় সেরা ছবির সম্মান। শুধু তাই নয়, ছবিটি সেরা পরিচালক এবং সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের পুরস্কারও জিতে এবারের আসরে অন্যতম বড় বিজয় হিসেবে জায়গা করে নেয়। অন্যদিকে ভ্যাম্পায়ার হরর ঘরানার সিনেমা সিনার্স, যার পরিচালক রায়ান কুগলারও বেশ আলোড়ন তুলেছে পুরস্কার মঞ্চে। ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। And the Oscar goes to Jessie Buckley. এদিকে হ্যামনেট চলচ্চিত্র অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি, আর সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন সিন পেন। যদিও পুরস্কার গ্রহণের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। জানা গেছে এটি তার ক্যারিয়ারে তৃতীয় অস্কার জয়। এবারের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কোনান ওব্রায়ান। তার রসবোধ ও উপস্থাপনা অনুষ্ঠানটি পেয়েছে ভিন্ন মাত্রা। Alibaba and Chewy. ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। We arrest our pedophiles. ছোটবেলায় ঠাকুমার ঝুলিতে নানা গল্পে বুঁদ হয়ে বেড়ে ওঠে সবাই। তবে বড়বেলায় কি নিয়ে হাজির হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়? কেমন গল্প বলতে চাইছেন তিনি? তারই আভাস মিলল 2 মিনিট 32 সেকেন্ডের ট্রেলারে। পুরো গল্পটা জানা যাবে 20 মার্চ ঈদকে ঘিরে। ইনি হলেন গিরিজাবালা দেবী। রহস্যের নতুন পাঠ নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই আসছে নতুন ওয়েব সিরিজ ঠাকুমার ঝুলি। অয়ন চক্রবর্তীর পরিচালনায় এই সিরিজের গিরিজাবালা নামে এক বৃদ্ধার চরিত্রে দেখা যাবে টলিউড নায়িকা শ্রাবন্তীকে। আগামী 20 মার্চ মুক্তির অপেক্ষায় আছে সিরিজটি। আর এই রাজ্যপাট 60-এর কোটায় বয়স হওয়া সত্ত্বেও প্রখর বুদ্ধিসম্পন্ন এক বৃদ্ধা গিরিজাবালা সান্যালের গোয়েন্দাগিরি ঘিরেই জমে উঠবে গল্পটি।
সিরিজটিতে মূল রহস্য তৈরি হয় এক রাজনৈতিক প্রভাবশালী পরিবারের বিয়ের আসরে আম্রপালি নামের এক তরুণীর আচমকা মৃত্যু ঘিরে। পুলিশ একে দুর্ঘটনা ভাবলেও গিরিজাবালার তীক্ষ্ণ নজর বলে দেয় নানান সন্দেহের কথা। সেই সন্দেহের জট খুলতে মাঠে নামেন তিনি। গোয়েন্দাগিরির এই সফরে গিরিজাবালার সঙ্গী হয় তার বিদেশ ফেরত নাতনি যাজ্ঞ সেনী, যে চরিত্রে দেখা যাবে টলিউড পাড়ার জনপ্রিয় অভিনেত্রী দেবযানী মণ্ডলকে। আরও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আছেন রাহুল অরুণোদয়, লোকনাথ, দেবরাজ ভট্টাচার্য সহ আরও অনেকে। একদম বাজে কথা। সিরিজটি মূলত একটি থ্রিলার বা গোয়েন্দা গল্পের আদলে তৈরি হয়েছে, যেখানে ফুটে উঠবে পুরনো দিনের জ্ঞান ও নতুন প্রজন্মের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সংমিশ্রণ। ঠিকই তাই বলে ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওরকম মনে হয় 20 বছর আগের কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে আবারও বুঁদ হতে যাচ্ছে দর্শক। আসছে গোলমালের পঞ্চম কিস্তি, যেখানে চমক হিসেবে থাকছেন বলিউড খিলাড়ি। এসব খবর নিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি। সম্প্রতি নিজের 52তম জন্মদিনে সামাজিক মাধ্যমে একটি বিশেষ ভিডিওর মাধ্যমে এমনটা জানিয়েছেন পরিচালক, যেখানে নতুন এই কিস্তিতে বড় চমক হিসেবে থাকছেন অক্ষয় কুমার। সাথে আছে আগের কিস্তির পরিচিত মুখ অজয় দেবগন, অরশাদ ওয়ারসি, তুষার কাপুর ও কুনাল খেমু। নির্মাতা জানিয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে ছবিটির শুটিং এবং এটি আবার বক্স অফিসে হিট হওয়ারও আশা করা হচ্ছে। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার দর্শক মাতাতে আসছেন বলিউডে, কারণ প্রথমবারের মতো তার অভিষেক হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে, যেখানে নায়ক হিসেবে তার পাশে আছেন আমির পুত্র জুনায়েদ খান। ছবির নাম একদিন, যা মুক্তি পাবে 1 মে। ভাগ্যের অদ্ভুত খেলায় যদি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি মাত্র একদিনের জন্য আসে, তবে সেই ভালোবাসা কি চিরকাল মনে রয়ে যায়? এমনই এক আবেগঘন প্রেমের গল্প নিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী তার নতুন সিনেমা একদিন নিয়ে। প্রচারের স্বার্থে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার, যেখানে আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গেছে নায়িকাকে। পরিচালক সুনীল পান্ডে নির্মিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে রোহান ও মীরার আবেগঘন এক প্রেমের গল্প। ট্রেলারে দেখা যায় রোহান নামের এক তরুণ ফরচুন রেলের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে যেন অন্তত একদিনের জন্য হলেও সে তার প্রিয় মানুষ মীরাকে নিজের করে পায়। ভাগ্যের অদ্ভুত খেলায় সেই ইচ্ছা পূরণ হয়, আর তারা একসঙ্গে কাটায় জীবনের সবচেয়ে সুন্দর একটি দিন। তবে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে এগোবে, সেই রহস্যই ছবির গল্পকে আরো করে তুলবে আকর্ষণীয়। একদিন ছবিটির আরেকটি বড় আকর্ষণ সঙ্গীত, কেননা এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। মূলত গানের কাজের সূত্রে সম্প্রতি পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে গিয়েছিলেন আমির খান। সেই সময় থেকেই ছবিতে তার গান থাকার ইঙ্গিত মিলছিল, যা ট্রেলার প্রকাশের পর নিশ্চিত হয়েছে। জানা গেছে আসছে 1 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোমান্টিক ঘরানার এই সিনেমা একদিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অবশেষে প্রকাশ পেল হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ডিসক্লোজারের ট্রেলার। স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় থ্রিলার মিস্ট্রি ঘরানার যে ছবিটি প্রেক্ষাগৃহে দেখা যাবে আগামী 12 জুন থেকে। স্টিভেন স্পিলবার্গের গল্প অবলম্বনে এই চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েব। ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব ঘিরে বহুদিনের গোপন সরকারি তথ্য প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে যে আতঙ্ক, রহস্য ও উত্তেজনা তৈরি হয়, সেই প্রেক্ষাপটেই এগিয়ে যাবে ছবির গল্প। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জশ ও কনর, কলিন ফার্থ, ইভ হিউসন এবং কোলম্যান ডোমিঙ্গো। 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত নিউ ইয়র্ক, নিউ জার্সি ও আটলান্টায় সম্পন্ন হয়েছে ছবিটির শুটিং। নির্মাতাদের মতে রহস্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী ও বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার নাটকীয় মিশেলে তৈরি এই সিনেমা দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে আসবে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প জানাবো, দেখব লাইফস্টাইলের আপডেট।
ঈদে যারা চাইছেন একটা সুন্দর পার্টি শাড়ি গায়ে জড়াতে, আয়োজনটা এবার তাদের নিয়ে। ভাবছেন এত এত কেনাকাটার মাঝে বাজেট কই? সেই সমস্যার সমাধানে আজ আপনাদের নিয়ে যাব এমন একটি শপিং জোনে যেখানে সর্বনিম্ন ১৫০০ টাকায় মিলবে নানা ডিজাইনের শাড়ি। ঈদ ঘিরে প্রতি বছরই জমে ওঠে নিউ মার্কেট এলাকার হকার্স মার্কেট। বিশেষ করে শাড়ির জন্য এই মার্কেটের আলাদা কদর রয়েছে ক্রেতাদের কাছে। এবারে কালেকশনে রয়েছে দেশীয় জামদানি কারচুপি, গাদোয়াল, কাঞ্জিবরম, কটন, সিল্ক কিংবা মসলিন। পাশাপাশি আছে ভারতীয় ও পাকিস্তানি স্টাইলের এমব্রয়ডারি ও প্রিন্টেড শাড়িও। রাজস্থানী শাড়ি আসছে, কাঠিয়াল আসছে, তারপরে খই মটর আসছে, অরিজিনাল কাঞ্জিবরম আসছে, রেঙ্গুলি কাতান আসছে, গাদোয়াল আসছে। সব দোকানে সব শাড়ি বিক্রি হয় না। এই হকার্স মার্কেটে বিভিন্ন রকম শাড়ি আছে, এক এক দোকানে এক এক রকম। দোকানিরা বলছেন রোজার শুরু থেকে কিছু ক্রেতা এলেও আগের বছরের মতো এখনো জমজমাট বিক্রি দেখা যাচ্ছে না। গত বছরের তুলনায় কাস্টমার এবছর অনেক কম। মানে রাস্তাঘাটে যে জামের জন্য কাস্টমার আসতে পারে না। বিশেষ করে হকাররা তো পুরো দখল করে নিয়েছে পুরো নিউ মার্কেটটা। কালেকশন আসা অনেক উঠেছে, বাইরের যে শাড়িগুলো সব আমার কাছে আছে, কিন্তু কাস্টমার একবারে কম। মানে আমার ৩৯ বছর লাইফে মার্কেটে এরকম বেচা কিনা আমি আর খারাপ দেখিনি। দামের দিক থেকেও রয়েছে ভিন্নতা। সাধারণ শাড়ি পাওয়া যাচ্ছে ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে, আবার ডিজাইন ও কাপড় অনুযায়ী দামও বাড়ছে। দাম একটু বেশি যেহেতু ঈদের সময়, তাই তাছাড়া ঠিক আছে। অনেক সুন্দর দেখতেছি, ভালোই লাগতেছে। মোটামুটি কালেকশনগুলো খুব সুন্দর হচ্ছে, মানও একটু ভালো আছে সবকিছু। রঙিন শাড়ির সম্ভারে সাজানো হকার্স মার্কেট এখন অপেক্ষায় ঈদের কেনাকাটার শেষ মুহূর্তের ভিড়ে। ব্যবসায়ীদের আশা উৎসব আরও যত এগিয়ে আসবে হয়তো প্রাণ ফিরে পাবে এই জনপ্রিয় বাজার। রাশেকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। ঈদের প্রস্তুতি এখন হয়তো প্রায় সবারই শেষ। গ্রামে কিংবা শহরে যে যেখানে আছেন সবাই চাইবেন নিজের ঘরে থাকুক উৎসবের আমেজ। কিন্তু কেনাকাটা যা খরচা হলো তাতে ঘর সাজানোর জিনিস কেনার সুযোগ কই? তবে কিছু টিপস ফলো করতে পারেন যাতে বাড়তি খরচ ছাড়াই সাজানো যাবে প্রিয় ঘরটি। যে কোনো ঘরে খুব বেশি সাজানোর অনুষঙ্গ যদি নাও বা থাকে, কিন্তু সবুজের সমারোহে সে ঘরেই ফুটে ওঠে সজীবতা। এই ঈদে যদি বাড়তি কোনো আয়োজন ছাড়াই ঘর সাজাতে চান, সেক্ষেত্রে নানা ধরনের ইনডোর প্ল্যান্টে ঘরের বিভিন্ন কোণা সাজিয়ে তুলুন। চাইলে বারান্দার গাছগুলোও ঘরের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখতে পারেন। রোজ ফার্নিচারগুলো যেখানে থাকে, ঈদ উপলক্ষে তাদের কিছুটা নতুনভাবে সাজিয়ে নিন। আসবাবপত্র স্থানান্তরে ঘরের নতুন লুক তৈরি হবে। কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তাই মনোযোগ দিন পরিবেশনের দিকেও। বিভিন্ন ধরনের ফ্লোরাল বা একরঙা সিরামিকের পাত্রে পরিবেশন করতে পারেন ঈদ স্পেশাল ডিশ বা শেষ বিকেলের চা। তবে লক্ষ্য রাখবেন যে কোনো একটি টার্ম ব্যবহার করতে, হয় ফ্লোরাল নয় একরঙা, এতে করে দেখতে হিবিজিবি লাগবে না। ঘরের এমন অনেক জিনিস আছে যা হয়তো আপনি বহুদিন ধরে ব্যবহার করেন না, আবার যে ব্যবহার করবেন তারও সম্ভাবনা কম, তবুও জমিয়ে রেখেছেন। হতে পারে ওয়ার্ড্রপের কোনো পুরনো কাপড় কিংবা ঘরের অব্যবহৃত নানান কিছু। মায়া সরিয়ে তা পরিষ্কার করে ফেলুন। যা কিছু অপ্রয়োজনীয় তা ডিক্লাটার করলেই দেখবেন ঘর অনেকটা হালকা হয়ে এসেছে। আর ঘর সুন্দর দেখানোর অন্যতম পূর্ব শর্ত পরিষ্কার করে রাখা। এখন থেকে নিয়মিত মেঝে ভালোভাবে মুছে রাখুন, তাতে ঘর দেখাবে পরিচ্ছন্ন। সবশেষে নজর দিন সুন্দর ঘ্রাণের দিকে। আপনার পছন্দ এবং ব্যক্তিত্বের সাথে যায় এমন সেন্টেড ক্যান্ডেল ব্যবহার করতে পারেন। অতিথিরা আসার কিছুক্ষণ আগেই সাজিয়ে দিতে পারেন ড্রয়িং রুমে। মুর্শন ঐশী, চ্যানেল 24। ঈদের কেনাকাটা সেরে অনেকে এখন ধরেছেন বাড়ির পথ, আর যারা থেকে যাবেন ঢাকায় মূলত তাদেরই বাকি রয়ে গেছে নিজের জন্য কিংবা পরিবারের জন্য টুকটাক ঈদের পোশাক কেনা। অভিজাত এলাকা বনানীতে একই সাথে দেখা মিলল চমৎকার সব পাঞ্জাবির সাথে আছে মেয়েদের টপস এবং টু পিস। ঢাকার ঈদের বাজার ঘুরতে ঘুরতে আমাদের চোখ আটকে যায় বনানীর একটি প্রিমিয়াম পাঞ্জাবির দোকানে, যেখানে রং, নকশা আর উন্নত মানের কাপড়ের নিখুঁত কারুকাজে লেগেছে ঈদের ছোঁয়া। ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনে সাজানো হয়েছে তাদের শোকেস, যেন প্রতিটি পাঞ্জাবিই বলছে ঈদের দিনটা হোক একটু আলাদা।
অভিজাত এলাকা বনানীর এই বুটিক ইয়ামানে এবার এসেছে বিশ্বমানের ফ্যাব্রিক্সের নানা ডিজাইনের পাঞ্জাবি, সফট কটন, সিল্ক ব্লেন্ড আর হালকা এমব্রয়ডারির কাজ, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মিশেল স্পষ্ট। শুধু পাঞ্জাবিই নয়, সঙ্গে রয়েছে নিখুঁত ডিজাইনের হাফ কোটিও, যা ঈদের সাজে যোগ করছে আলাদা স্টাইল। এটা নতুন মনে হয় ওপেন করছে ওনারা, তো আমি এখানে প্রোডাক্ট দেখলাম, অনেক রকম ডিজাইন, আমার খুব ভালো লাগছে প্রোডাক্ট। ওদের কালার প্লাস হচ্ছে ফেব্রিক্স এবং সুইং যেগুলো রয়েছে ওভারঅল গুড, মানে বেস্ট কোয়ালিটি যাকে বলে, এবং প্রাইসটা যেটা দেখলাম এটা অ্যাফোর্ডেবল। একটা ফ্রেন্ড সাজেস্ট করলো ইয়ামানে আসার জন্য, এখানে দেখতেছি যে কয়েকটা পাঞ্জাবি দেখলাম, সবগুলোই বেস্ট, ফেব্রিকও ভালো। এখনো অনেকে পরিবার বা প্রিয়জনের জন্য শপিং করছেন। নারীদের জন্য আছে টপস আর টু পিসের সিগনেচার কালেকশন, যা ঈদে তরুণীদের দেবে রঙিন, স্মার্ট আর ট্রেন্ডি উৎসবের আমেজ। আমরা যে ফেব্রিকগুলো দেশের বাইরে থেকে সোর্স করছি এগুলো কিন্তু নর্মাল কোনো ফেব্রিক না। ফেব্রিকের কোয়ালিটি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি স্টিচ আমরা হচ্ছে আমাদের এখান থেকে চেক করে দেন প্রোডাক্ট আমরা কাস্টমার পর্যন্ত পৌঁছাচ্ছি। সো সেক্ষেত্রে এটাকে প্রিমিয়াম আমরা এই জন্যই বলছি। উৎসব মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় একটা অংশ জুড়ে থাকে নতুন পোশাক। তাই ঈদের প্রস্তুতিতে যদি খুঁজেন স্ট্যান্ডার্ড মানের পাঞ্জাবি আর তরুণীদের জন্য সিগনেচার ফ্যাশন, তাহলে বনানীর এই শোরুম হতে পারে ঈদ শপিংয়ের আরেকটি সেরা অপশন। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। ঝটপট তৈরি করা যাবে শিশুসহ বাড়ির সকলের পছন্দ এমন একটি মজাদার রেসিপি, চিকেন চিজা বাইটস। স্বাদ এবং পুষ্টিতে ভরপুর এই রেসিপিটি দেখে আসবো একজন শেফের কাছ থেকে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি শেফ তাসনিয়া রহমান সৃষ্টি সবার জন্য নিয়ে এসেছি আজকে একটি ইফতারের রেসিপি। আমরা বড়রা দেখা যায় যে রোজা রাখার পরে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুন এগুলো দিয়েই ইফতারটা সেরে ফেলি, কিন্তু বাসায় যে ছোট্ট সোনামণিরা থাকে তারা যখন রোজা রাখে তারা কিন্তু আশা করে তাদের জন্য স্পেশাল কিছু তৈরি করা হবে। তো তাদের কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো চিকেন চিজা বাইটস। তাহলে চলুন আমরা দেখে আসি এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিকেন চিজা বাইটস তৈরি করতে লাগছে চিকেন বোনলেস কিউব করে কাটা, লাগছে বাটার, যেহেতু চিজা বাইটস লাগছে মোজারেলা চিজ, লাগছে ব্ল্যাক অলিভ, ডিম, টেম্পুরা পাউডার, চপড করে রাখা কালারফুল ক্যাপসিকাম, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, একটু টমেটো কেচাপ এবং স্বাদমতো লবণ, ভাজার জন্য তেল। উপকরণ দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের রান্নায় চলে যাব। চিকেন চিজা বাইটস তৈরি করতে প্রথমেই 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিলাম। একে একে আমি এটার মধ্যে প্রথমে দিব একটু সয়া সস 1 চা চামচ, দিব একটু আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, স্বাদমতো লবণ। যেহেতু আমরা সয়া সস দিয়েছি লবণটা আমরা একটু কম দিব, কারণ সয়া সসে লবণ থাকে। এখন আমরা স্বাদের জন্য একটু টমেটো কেচাপ 1 টেবিল চামচ। এখন আমরা সব উপকরণ একসাথে দিয়ে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে আমরা 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নিয়েছি। আমরা এটাকে এখন কোট করে ফ্রাই করে নেব। তেলটা গরম করতে দিয়ে দেই, যেহেতু আমরা ডিপ ফ্রাই করব তেলটা একটু বেশি লাগছে। আমি 1 পিস করে চিকেন নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে টেম্পুরা পাউডারের মধ্যে কোট করে নিচ্ছি। এখন আমি গরম তেলে চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। 7 থেকে 10 মিনিট লাগবে আমাদের চিকেনটা সেদ্ধ হতে, যেহেতু এটা বোনলেস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এক পাশ হয়ে গিয়েছে, চিকেনের পিসগুলোকে উল্টে দিব। চিকেনটাকে আমরা ম্যারিনেট করে কোট করে নিয়েছিলাম। কোট করার পরে এটাকে আমরা ডিপ ফ্রাই করে নিচ্ছি। কেউ যদি চায় এভাবেও খেতে পারে, বাট এটাকে আরও সুস্বাদু করতে আমরা চিজ অ্যাড করব। আমাদের চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি একটা কিচেন টাওয়েলের উপরে প্রথমে তুলে নিব, যাতে করে এক্সট্রা অয়েলটা সোক হয়ে যায়। আর 1 টেবিল চামচ বাটার দিব। তেল এবং বাটারটা একসাথে দিব, শুধু বাটার দিলে অনেক সময় পুড়ে যায়, তাই আমি মিক্স করে দিলাম। এখন আমরা একে একে এই ভাজা চিকেনের টুকরোগুলোকে বিছিয়ে দিব। এখন এটার উপরে আমরা দিয়ে দিব মোজারেলা চিজ।
আর দিয়ে দিব হচ্ছে একটু চপড করা ক্যাপসিকাম। এখন আমরা এটাকে জাস্ট 5 মিনিটসের জন্য একেবারে লো হিটে ঢেকে দিব, যাতে করে চিজগুলো সুন্দর মতো চিকেনের উপরে মেল্ট হয়ে যায়। আমাদের চিকেন চিজা বাইটস তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে পরিবেশন করব। আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি, এটার মধ্যে একটু সস দিয়ে দিব, একটু ড্রিজল করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর যে কোনো জিনিস কিন্তু রান্না করলেই হয় না, একটু সুন্দর করে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে, খেতেও ইচ্ছে করে। দেখেন চিজগুলো কিন্তু খুব সুন্দর করে মেল্ট করে চিকেনের সাথে লেগে আছে, আর খুব সুন্দর একটা বাটারেরও ফ্লেভার আসছে। দর্শক, তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন চিজা বাইটস। যারা সি ফুড লাভার তাদের জন্য আছে সুখবর। রাজধানীর গুলশানে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত সি ফুড রেস্টুরেন্ট চেইন ফিশ অ্যান্ড কোং এর দ্বিতীয় আউটলেট। রবিবার নতুন এই শাখার যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস্টার মচেল লি এবং ফিশ অ্যান্ড কোং রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার মিস্টার লুইস হো সহ অন্যান্য মুখ্য কর্মকর্তারা। Outstanding quality and good service. I think our valued partners have managed to do that at Gushan 1 to many customers' satisfaction, and now we are really happy that they have opened another outlet here in Gushan 2, and the team have worked very hard for the opening, so we are really happy for them, and I'm sure it will mirror the same success as Gushan 1 restaurant. দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।